সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হে মুসলিম সমাজ, বিয়ে করা সুন্নত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পর্দা করা ফরজ। যদি সুন্নত পালনের নামে ফরজ ভেঙে যায় তবে তা আল্লাহর কাছে কবুল হবে না। উদাহরণস্বরূপ, নামাজ পড়া ফরজ ও নফলও আছে, কিন্তু যদি কেউ ফরজ নামাজ ছেড়ে শুধু নফল নামাজ পড়ে তাহলে কি আল্লাহ খুশি হবেন? না, বরং তিনি গুনাহগার হবেন। আরেকটি উদাহরণ, রমজান মাসে রোজা রাখা ফরজ। এখন কেউ যদি বলে আমি নফল রোজা রাখব, ফরজ রোজা রাখব না, তাহলে কি তার নফল রোজা গ্রহণ হবে? কখনোই না। কোনো ছেলে যদি বিয়ের সুন্নত পালন করে কিন্তু বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, অশ্লীলতা, পুরুষ নারীর মেলামেশা চলতে থাকে, তবে কি সেটা প্রকৃত সুন্নত পালন করা হলো? না, বরং গুনাহের কাজে লিপ্ত হলো। প্রিয় ভাই ও বোনেরা, আমি এই কথাগুলো এই কারণেই বললাম, আজ আমরা বিয়ে করি সুন্নতের দাবিতে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুন্নত রক্ষা করতে গিয়েই অনেক বোনেরা বেপর্দা হয়ে বিয়ের অনুষ্ঠানে আসে শুধু আয়োজন দেখতে বা দাওয়াত খেতে। মাথার চুল খোলা থাকে, পোশাক হয় অর্ধনগ্নতার মতো, পর্দার বিধান ভেঙে ফেলা হয়, অথচ আল্লাহর দেয়া হুকুম হলো পর্দা ফরজ। হে বোনেরা, তোমরা কি জানো সুন্নত পালন করতে গিয়ে ফরজ ভঙ্গ করলে আল্লাহ সন্তুষ্ট হন না, বরং তখন সেই সুন্নতও গুনাহের রূপ নেয়? হে মুসলিম সমাজ, চলুন আমরা এই ভুল থেকে বেরিয়ে আসি। আমরা যেন এমনভাবে বিয়ে করি যেখানে থাকবে সুন্নতের পূর্ণতা, আবার ফরজও অক্ষুণ্ণ থাকবে। যেন আমাদের বিয়ের আনন্দ হয় আল্লাহর রহমতের ছায়ায়, গুনাহমুক্ত, বরকতময়। তাই আসুন আল্লাহর কোরআন আঁকড়ে ধরি এবং রসুলের সুন্নাহ যেভাবে তিনি তার জীবন দশায় তার জীবনকে পরিচালিত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দিন পালনের তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।